কাউনিয়ায় আক্তার হোসেন শেখের বেটি একটা পদ্মা সেতু বানিয়ে ৭৮ সেতুর টাকা পাচার করেছে। জানাবো নির্বাচনের জন্য যেন আবার রাজপথে নামতে না হয়। বর্তমান সরকার কি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে? এবং সর্বশেষ জানাবো গণঅভ্যুত্থানে গঠিত সরকারের ম্যান্ডেট নির্বাচিত দলের চেয়েও বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কাউনিয়ার আক্তার হোসেন শেখের বেটি একটা পদ্মা সেতু বানিয়ে ৭৮ সেতুর টাকা পাচার করেছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, শেখের বেটি হাসিনা ধুমধাম করিয়া একটা পদ্মা সেতু বানাইয়া ৭৮টা সেতুর বানানোর টাকা তার লোকজন সহ বিদেশেতে পাচার করেছে। সে টাকাগুলো যদি দেশে থাকিল হয় তাহলে হামার বাড়ির পশত মানুষ নদীতে এবং দেশের ছোট ছোট নদীত মেলাগুলা সেতু বানা যাইতো, কিন্তু উন্নয়নের নামে পদ্মা সেতু বানার নামে টাকা মারি দিয়া বিদেশত পাচার করছে। তিনি বলেন, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, কিন্তু দেশের মানুষ ভালো নাই, তারা অনেক কষ্টে আছে। দেশের বিচার বিভাগ স্বাধীন নাই, জজ বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারে না। এজন্য নতুন আইন করা লাগবে। আগের যে সংবিধান আছে তাতে হাসিনার মতো স্বৈরাচার ফ্যাসিবাদী জুলুমবাজ হবে। তাই আমরা একটা নতুন সংবিধান চাই, সেখানে যেই ক্ষমতায় থাকুক হাসিনার মতো স্বৈরাচার ফ্যাসিবাদী ও জুলুমবাজ যেন হতে না পারে তা উল্লেখ থাকতে হবে। নতুন সংবিধানে যেন জবাবদিহিতার বিষয় থাকে। তিনি আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কাউনিয়ার টেপা মধুপুর ইউনিয়নের তিস্তা পারে ইকোনমিক জোন প্রতিষ্ঠায় তিনি প্রচেষ্টা চালাবেন। কেউ যদি 8 শতক জমি দিতে পারেন তাহলে তিনি সরকারের কাছে থেকে বরাদ্দ এনে কমিউনিটি ক্লিনিক করে দেওয়ার প্রচেষ্টা চালাবেন। জানাবো নির্বাচনের জন্য যেন আবার রাজপথে নামতে না হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু বলেছেন, সংস্কারের নামে বিরাজনীতিকরণের কোনো দূরভিসন্ধি দেখতে চায় না। অনির্বাচিত সরকার ক্ষমতালোভী হয়ে দীর্ঘদিন দেশ শাসন করবে, সেটাও মেনে নেওয়া হবে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে শামা ওবায়দ বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই আমরা 17 বছর আন্দোলন করেছি। নির্বাচনের জন্য যেন আবার রাজপথে নামতে না হয় আমাদের। শামা ওবায়দ বলেন, সংস্কার আমরাও চাই, কারণ তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের সংস্কার করা সম্ভব। নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং সংস্কারের নামে বছরের পর বছর সময় ক্ষেপণ করা, সেটা আমরা চাই না। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে যে 31 দফা দেওয়া হয়েছে সংস্কারের জন্য, এর বাইরে তো নতুন কোনো দফা নেই। যদি কোনো দফা থাকে তাহলে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে তা করা হবে, কিন্তু সংস্কারের নামে বিরাজনীতিকরণের চেষ্টা করা হলে সেটা মেনে নেওয়া হবে না। বর্তমান সরকার কি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে? জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রাজনৈতিকভাবে দেশের অবস্থা অস্থির ও অনিশ্চিত। যারা দেশ চালাচ্ছে তারাও জানে না 1 মাস পর কি হবে। তিনি বলেন, গেল বছর 5ই আগস্টের আগে সারা দেশে আওয়ামী লীগ ছাড়া কিছুই ছিল না। একদিনের ব্যবধানে কোথাও আওয়ামী লীগ নেই। যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে, সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, সাধারণ মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি, নির্যাতিত হয়ে পালিয়ে বেরিয়েছে। দেশের মানুষ কিন্তু নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছে। জনগণের কথা বলতে গিয়ে নির্যাতিত হলে সাধারণ মানুষ নির্যাতিতর পক্ষে থাকে। দেশের মানুষ দেখতে চায় তাদের অবস্থান কাদের পক্ষে নেয়। দেশের মানুষ দেখতে চায় তাদের পক্ষে কারা অবস্থান নেয়। মানুষের অধিকারের জন্য কাজ করলে তা বিফলে যায় না। দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছে। তারা বিশ্বাস করে জাতীয় পার্টি তাদের অধিকারের কথা বলতে পারবে। জিএম কাদের বলেন, দেশের বেশিরভাগ মানুষ বর্তমান সরকারের উপর আস্থা হারিয়েছে। দেশের মানুষ বর্তমান সময়ে শোডাউন করা দলগুলোর উপরও বিরক্ত। তারা সরকারি দলের মতো আচরণ করছে। বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি। প্রতিটি অন্যায় অবিচারের প্রতিবাদ করবে জাতীয় পার্টি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। কে নিয়ন্ত্রণ করছে তা কেউ জানে না। সরকারের কোন পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। দেশের মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা নেই। সরকারের সঙ্গে যারা আছে তাদেরও নিরাপত্তা নিশ্চিত নয়। জাপা চেয়ারম্যান বলেন, প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। কলকারখানা বন্ধ হয়ে হাজার হাজার কর্মী বেকার হয়ে পড়ছে। দেশের আমদানি রপ্তানি অস্বাভাবিক হয়ে পড়েছে। আধা পেটে খাওয়া ও না খেয়ে থাকা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে যে কোনো অজুহাতে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। দেশি বিদেশি বিনিয়োগ অনিশ্চিত হয়ে ওঠে।
নির্যাতিত ও নির্যাতনকারী এই দুই ভাগে দেশ বিভক্ত হয়ে গেছে। বাঁচার জন্য নির্যাতিতরা ঘুরে দাঁড়ালে সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে। এ সময় জিএম কাদের আরও বলেন, এমন বাস্তবতা থেকে উত্তরণের জন্য শক্তিশালী সরকার দরকার। শক্তিশালী সরকারের জন্য দেশে বিদেশে গ্রহণযোগ্য একটি ভালো নির্বাচন দরকার। বর্তমান সরকার কি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে? এখনই তারা আমাদের সঙ্গে বৈষম্য করছে, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীরা রাস্তায় নামলে মিথ্যা মামলা দিচ্ছে। আমাদের নেতাদের গ্রেফতার করা হলে তাদের জামিন দিচ্ছে না। জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার হচ্ছে, আমাদের নির্বাচন থেকে বাদ দিতে চাচ্ছে। বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করলে তাতে গ্রহণযোগ্য সরকার গঠিত হবে না। জাতীয় পার্টির মুন্সিগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। গণঅভ্যুত্থানে গঠিত সরকারের ম্যান্ডেট নির্বাচিত দলের চেয়েও বেশি। গণঅভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ৬০-৭০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো, অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো ১/১১ সরকারের ফর্মুলার আলাপ নিয়ে। ওইদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো, তখন বিএনপি এসে বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে নেই। অথচ বিএনপি এই কথা ভুলে গেল। গণঅভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ৬০-৭০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি। তিনি বলেন, বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন অকপটে, অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে, গুম খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গেছে। এত সব অন্যায় অত্যাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে বিন্দুমাত্র দ্বিধাও করলেন না। এত সব অন্যায় অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে বিন্দুমাত্র দ্বিধাও করলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, বিএনপির ওই নেতা বলেছেন, আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু আসে যায় না। অথচ উনি ভুলে গেলেন এই আওয়ামী লীগই বিগত ৩বারের জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। এই আওয়ামী লীগের কারণেই তার দল বিএনপি বিগত সময়ে জাতীয় সংসদ নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, দেশ ও দেশের জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের পরে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলো